নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফিশ ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই এটা আমি আজকে করছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ব্যাটার ফ্রাই, কিন্তু এটা অপভ্রংশ হয়ে সবাই এটাকে ফিশ বাটার ফ্রাই বলে থাকেন। যাই হোক, আমি এটা আজকে শুরু করছি। এই জন্য আমি ভেটকি মাছের ফিলে প্রথমে গোলমরিচের গুঁড়ো আর নুন আর একটুখানি লেবুর রসে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা 30 মিনিটে ভিজিয়ে রাখার পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। তারপরে এটার মধ্যে আবার ম্যারিনেট করে রেখেছি 3 ঘন্টা। এটার মধ্যে আজকে একটা মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে ধনেপাতা দেবেন। ধনেপাতাটা আজকে আমার উপস্থিত নেই, তাই এটা দিতে পারিনি। এটা হচ্ছে আমার পুরো ম্যারিনেট করার পরে এরকম পজিশান হয়েছে। এটাকে আমি ফ্রাই করব। এর জন্য আমার একটা ব্যাটার লাগবে। যেহেতু এটা কেউ কেউ বাটার ফ্রাইও বলে, আমি সামান্য একটু বাটার দিলাম। আপনারা স্কিপও করতে পারেন, আমি একটু দিয়েছি, ঘরে ছিল। আর এটার মধ্যে আমি ময়দা দিয়েছি, একটু নুন, একটু সামান্য একটু হলুদ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু বাটার, আর একটা গোটা ডিম। চলুন এবার আমি এটা ফ্রাইটা করছি। আমি একটা ফ্রাই করেছি, করে তুলে নিয়েছি। দেখুন ঠিক এরকমটি হয়েছে। একে একে সব কটা ফ্রাই আমি করে তুলে নিয়েছি। দেখুন এরকমটি হয়েছে। তাহলে আমি রেসিপিটা আরেকবার রিপিট করছি। প্রথমে ওটায় ভেটকি মাছের ফিলে, সেগুলোকে একটু নুনে আর গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন। তারপরে একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা আমার মিস হয়ে গেছে, কিন্তু আপনারা একটু ধনে পাতা দেবেন। ভালো করে গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে আবার এর মধ্যে ম্যারিনেট করে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা বা ফ্রিজে রেখে দিয়ে, যদি সেটা ভেতরে ডিপে রাখবেন না, নর্মাল ফ্রিজে রাখবেন 2 ঘন্টা 3 ঘন্টা রেখে তারপর বের করে এটার ব্যাটারটা তৈরি করবেন। ময়দা, কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ার দিইনি, আমি শুধুই ময়দা দিয়েছি। আর হচ্ছে একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা, আর নুন, আর সামান্য একটু হলুদ, খুব সামান্য, আর গোলমরিচের গুঁড়ো একটা। অবশ্যই ডিম দেবেন ব্যাটারটা তৈরি করে, তারপরে এটাকে ডিপ ফ্রাই করবেন। তৈরি করা হয়ে গেছে আমার ফিশ ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই। সামান্য একটু, যেহেতু বাটার কথাটা চলে আসছে, আমি সামান্য একটু বাটার দিয়েছি। অ্যাকচুয়ালি এটার নাম ফিশ ব্যাটার ফ্রাই। যেহেতু ব্যাটারের ভেতরে ডুবিয়ে এটাকে ফ্রাই করা হয়, তাই নাম হচ্ছে ব্যাটার ফ্রাই। সেটা অপভ্রংশ হয়ে এসছে বাটার ফ্রাই। সে যাই হোক, আমি তাহলে আমার ভিডিওটা যেখানে শেষ করছি। দেখা হবে আগামী একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।